মা, আমি এখন বিয়ে করতে চাই না। কমপক্ষে এইচএসসি পরীক্ষা দিয়ে বিয়ে করি মা। আমি জানি তুই আরও পড়তে চাস, কিন্তু মা, তোর বাবার শরীরের অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। আজ আছে তো কাল নেই, আর তেমন ভালো কোনো সম্বন্ধ আসছে না। তাই আর না করিস না মা। ঠিক আছে, আমি বিয়ে করব, কিন্তু মা, আমার আলেম ছেলেকে বিয়ে করার খুব ইচ্ছে ছিল। একটা আলেম ছেলের সাথে বিয়ে দিলে হয় না? খোঁজ তো আর কম করা হলো না। যেই শোনে তুই কালো, সেই বিয়েতে না করে দেয়। বল তিশা, আমি কি করব? তুই না করিস না এই বিয়েতে, কাঁদতে কাঁদতে। ঠিক আছে মা, কিন্তু এই ছেলে এত বড় লোক, সে কি আমার মতো কালো মেয়েকে বিয়ে করবে? ছেলে তার বাবা মায়ের পছন্দে বিয়ে করবে, আর ছেলের বাবা মায়ের তোকে পছন্দ হয়েছে। মা, আর একবার একটু চেষ্টা করা যাবে না? আমি খুব ইচ্ছে একজন আলেমকে বিয়ে করার। তোর বাবা আর কোনো ছেলে দেখতে চাইছে না, এই ছেলেকেই পছন্দ করেছে। আচ্ছা, তুই একটু সময় নিয়ে ভেবে দেখ, জোর করে চাপিয়ে দিব না। এত সময় যেই মেয়ের বিয়ের কথা চলতেছিল তার নাম তিশা, এবার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ছে। কলেজে পড়লেও দিনদার মেয়ে, কলেজে কখনো বেপর্দা হয়ে যায়নি, নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করে। ওর বাবা হার্টের রোগী, এর আগে একবার ব্রেন স্ট্রোক করেছিল। তিশার বড় 2টা বোন আছে, তাদের বিয়ে হয়ে গেছে। তিশার অনেক ভালো জায়গা থেকে বিয়ে আসে, কিন্তু ও কালো, এজন্য কেউ বিয়ে করতে চায় না। কালো হলেও তিশার চেহারা অনেক মায়াবী, বড় পাপড়ি বিশিষ্ট টানাটানা চোখ, ঘন কালো লম্বা লম্বা চুল তার চেহারাকে আরও আকর্ষণীয় করেছে। কিন্তু বেশিরভাগ মানুষের চাহিদা ফর্সা মেয়েদের প্রতি, তাই তিশাকে প্রথম দেখাতে কেউ পছন্দ করে না। অথচ রাসূলুল্লাহ বিয়ের ক্ষেত্রে দিনদারিতাকে প্রাধান্য দিতে বলেছেন। এজন্য তিশা একজন দিনদার আলেমের জীবনসঙ্গিনী হতে চায়। মুরাদ, জি আব্বু, তোমার আর তিশার বিয়ের কথা চলছে, এটা কি জানো? আব্বু, জানি, কিন্তু আমার ইচ্ছে কওমি মাদ্রাসার মেয়েকে বিয়ে করার, আর একটু উজ্জ্বল বর্ণ হলেই হবে। কিন্তু তিশা কলেজে পড়ে, আর তোমরাই বললে যে তিশা দেখতে কালো। আমার এই বিয়েতে মতো নেই। তিশা কলেজে পড়লেও অনেক দিনদার পরহেজগার মেয়ে, আর কালো হওয়া তো কোনো দোষের নয়। তাও আব্বু, আমার তো কোনো কিছুর অভাব নেই। আমি একটা নেককার পরহেজগার মেয়ে চাই, কিন্তু তিশা তো কালো, এটা আমি মেনে নিতে পারছি না। মুরাদ, তুমি কোরআন হাদিস পড়ো, কিন্তু এই বিষয়ে এমন করছো কেন? তুমি জান না হাদিসে বিয়ের জন্য মেয়ে নির্বাচনের জন্য দিনদারিতাকে বেশি গুরুত্ব দেয়া হয়েছে, আর রূপ ক্ষণস্থায়ী, তাই এটাকে প্রাধান্য দেয়া হয়নি। আমি চাই তুমি এই মেয়েকেই বিয়ে করো। এত সময় মুরাদ আর ওর আব্বুর কথা চলছিল। মুরাদের বাবার বিরাট বড় বিজনেস, মাসে লাখ লাখ টাকা ইনকাম করে, কোনো কিছুর অভাব নেই মুরাদের। বিরাট বড় আলিশান বাড়ি, আর মুরাদের চেহারা দেখলে যে কেউ তার প্রতি আকৃষ্ট হয়ে যায়। এতদিন বিজনেসের উপর পড়াশোনা করতেছিল, কিছুদিন আগে শেষ হয়েছে। মুরাদ কলেজে পড়াশোনা করলেও নামাজ রোজা আলেমদের সাথে উঠা বসা করে, তাই হয়তো ওর কওমি মাদ্রাসার মেয়েকে বিয়ে করার ইচ্ছে ছিল। আর মুরাদ দেখতেও সুদর্শন পুরুষ, এজন্য একটা ফর্সা মেয়ে বিয়ে করতে চেয়েছে। কিন্তু বাবা মায়ের পছন্দে বিয়ে করার ইচ্ছে থাকায় তিশার সাথে বিয়ের মত দিল। ফজরের আজান হচ্ছে। সাইমা ঘুম থেকে উঠে পড়ল, অজু করে সালাত আদায় করল, তারপর কোরআন তেলাওয়াত করতে বসল। পড়তে শুরু করল সূরা নিসা। প্রথম আয়াতেই পড়ল, হে মানব সমাজ, তোমরা তোমাদের পালনকর্তাকে ভয় কর, যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন এবং যিনি তার থেকে তার সঙ্গিনীকে সৃষ্টি করেছেন, আর বিস্তার করেছেন তাদের দুজন থেকে অগণিত পুরুষ ও নারী। আর আল্লাহকে ভয় কর, যার নামে তোমরা একে অপরের নিকট যাঞ্চা করে থাক, এবং আত্মীয় জ্ঞাতিদের ব্যাপারে সতর্কতা অবলম্বন কর। নিশ্চয় আল্লাহ তোমাদের ব্যাপারে সচেতন রয়েছেন। সাইমা রাফির সাথে বিয়েতে সম্মতি দিয়েছে। 2 দিন পরে ইসলামিক আইন অনুযায়ী ঘরোয়াভাবে বিয়ে হবে। ওর 2টা বোন চলে এসেছে। সাইমা শুধু ওর বেস্ট ফ্রেন্ড রাইসাকে বিয়ের কথা জানিয়েছে। হঠাৎ করে বিয়ে ঠিক হওয়ায় কাউকে জানাতে পারিনি। আজকে বিয়ের দিন। সকাল থেকেই বাড়িতে দাওয়াত করা মেহমান আসতে শুরু করেছে। মধ্যবিত্ত পরিবার হওয়ার খুব বেশি আয়োজন করতে পারিনি। রাফির বাড়িতে বিয়ের ধুমধাম আয়োজন চলছে, তবে সেটা ইসলামিক নিয়মের মধ্যেই আছে। বিয়েতে অপচয় আর ইসলাম পরিপন্থী কোন কাজ না হয়, এদিকে রাফির বাবা লক্ষ্য রেখেছেন।
সাইমার খালাতো বোনরা খুব একটা ধার্মিক না। বিয়েতে এমন আনুষ্ঠানিকতা তাদের পছন্দ হয়নি। ওরা চেয়েছিল আতশবাজি পটকা ফোটাতে, কিন্তু এইগুলো করা বেদাত, তাই ওদের কেউ করতে দেয়নি। সাইমাকে ওর বড় 2 বোন গোসল করাতে নিয়ে গেল। এখানেও সাইমার খালাতো বোন মারুফার আপত্তি। আপু, সাইমাকে গায়ে হলুদ দিলে না? মারুফা: কেন? এসবের কি দরকার আছে? সাইমার বোন: এইগুলো না করলে কি আর বিয়ের মজা আসে? এখনকার প্রতিটা বিয়েতেই এসব অনুষ্ঠান করা হয়। আর আপনারা তো আরও অন্য কিছুও করতে দিলেন না। কি কি করতে চাও তোমরা? এই যে গায়ে হলুদের অনুষ্ঠান, সারা বাড়ি লাইটিং, মিউজিক, জামাই যখন আসবে তখন গেটে টাকা ধরব, তার হাত ধুয়ে দিব, আরও কত কিছু করা যায়। কিন্তু আপনারা এইগুলো করতে আগেই নিষেধ করে দিলেন। শোনো মারুফা, ইসলামে এইগুলো করার কথা বলা হয়নি। এইগুলো বিয়ের জন্য বেদাত। আর এসব খরচ করে কোনো লাভ নেই। বিয়ে স্বল্প খরচে করার কথা এসেছে। আর এই কাজগুলোতে গোনা ছাড়া কোনো সওয়াব হবে না। আপনাদের সাথে কথা বলে পারবো না। যা ভালো হয় করেন। সাইমাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে সাইমার বোন। এর মধ্যে সাইমার বেস্ট ফ্রেন্ড রাইসা চলে এসেছে। হাতে অনেকগুলো বই আর একটা নীল ডায়েরি। সাইমা: কিরে, এত দেরি করলি কেন? রাইসা: একটু দেরি হয়ে গেল, প্লিজ কিছু মনে করিস না। সাইমা: এতগুলো বই? রাইসা: তোর জন্য নিয়ে আসলাম। এই বইগুলো অনেক ভালো, দাম্পত্য জীবন সুখী করার জন্য ইসলামিকভাবে অনেক সুন্দর সুন্দর টিপস দেয়া। সাইমা: বাহ, খুব খুশি হলাম। রাইসা: আমি তো জানি আমার ফ্রেন্ড বই পড়তে খুব ভালোবাসে। আর শোন, এই যে এই নীল ডায়েরি, শুধু তোর জন্য। ডায়েরি লিখতে ভালোবাসিস, তাই অনেক খুঁজে কিনলাম। সাইমা: মাশা আল্লাহ, এর আগের গোলাপি ডায়েরির থেকেও এটা বেশি সুন্দর। রাইসা: এই ডায়েরিতে আজ থেকে লেখা শুরু করবি। বিয়ের পর লেখার জন্য এইটা দিলাম। অন্যগুলোতে লিখলেও এই ডায়েরিতে শুধু বিয়ের পরের দাম্পত্য জীবনের কথাগুলো লিখবি। এটা আমার আবদার। সাইমা: ঠিক আছে। কিছু সময় পরেই বরযাত্রী চলে আসলো। অল্প সময়ের মধ্যে বিয়ের কাজ শেষ হয়েছে। এবার পিতার বাড়ি থেকে বিদায় নেয়ার পালা। সাইমাকে কালো বোরকা আর হিজাব পরিয়ে দেয়া হয়েছে। রাইসা ওর হাত ধরে রুম থেকে বের করে নিয়ে গেল। বাইরে যেয়ে সাইমা রাফিকে চিনতে পারেনি। এর আগে রাফিকে কোনো দিন দেখেনি। রাইসা রাফিকে চিনিয়ে দিল। সাইমা তো রাফিকে দেখে আকাশ দেখে পড়ল। মাশা আল্লাহ, এত সুন্দর ছেলে, তাও আবার জুব্বা পরেছে, সাথে পাগড়িও আছে। আলহামদুলিল্লাহ, আমি তো এমনই একজন চেয়েছিলাম। আল্লাহর কাছে হাজারো শুকরিয়া। কলেজে পড়া ছেলে হলেও সুন্নতি লেবাস। রাফিরকে প্রথম দেখেই সাইমার ভালো লেগে গিয়েছে। কিন্তু তার মনে অনেক প্রশ্ন। রাফি কি তার মতো কালো মেয়েকে মেনে নিবে? বিদায় পর্ব শেষে সাইমাকে নিয়ে চলে আসা হলো। রাফির নিজের একটা প্রাইভেট কার আছে। সেই কারেই বিয়ে হলো। অনেক সুন্দর করে সাজানো ছিল, যেমনটা সাইমা চাইত। গোলাপ আর গাঁদা ফুল দিয়ে কার সাজানো। না চাইতেই এত কিছু পেয়ে সাইমা আল্লাহর কাছে বারবার শুকরিয়া জ্ঞাপন করছে। কিন্তু রাফির হয়তো সাইমার প্রতি কোনো আগ্রহ নেই। এই পর্যন্ত একটা বারো সাইমার দিকে তাকিয়েও দেখিনি। এইসব ভাবতে ভাবতে সাইমা একসময় বিরাট একটা বাড়ির সামনে চলে আসল। দেখতে যেন রাজপ্রাসাদ। অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। এত বড় বাড়িতে তার বিয়ে হয়েছে সে ভাবতেও পারছে না। বিদ্রুস তিসার নাম অধরা রাখা হয়েছে।